কে রে? স্নুফি, গুড মর্নিং। গুড মর্নিং জিনুফু, গুড মর্নিং। গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং মাম্মি। ওঠো ওঠো না, খিদে পেয়েছে। ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড সাকি জার্নি। আশা করছি যে যেখান থেকে দেখছো খুব 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 ভালো আছো, খুব হ্যাপি আছো আর অনেক অনেক এনজয় করছো। তোমাদেরকে আজকে শেয়ার করবো স্নুফির সাথে আমাদের দিনটা কেমন কাটে, পুরো দিন স্নুফি কী করে আর সুন্দরভাবে দিনটা আমাদের স্নুফির সাথে কীভাবে কাটানো হয় সেটাই আজকে তোমাদের দেখাও। তো চলো, দেখতেই পেলে স্নুফি ঘুম থেকে উঠে গিয়ে আমাদের ডাকাডাকি শুরু করে দিয়েছে। কেন না, ওর খুব জোর খিদে পেয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই। তো চল ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। এই যে ও আমার সাথে নিচে বারান্দায় আছে, দেখাচ্ছি। এই যে আমি বারান্দায় এসেছি, আমাকে ডাকতে, চলো মা ভিডিও কলে হবে, একটু খেতে দাও আমাকে। চলো চলো খেতে দেই, চলো। আচ্ছা, সকালবেলায় স্নুফিকে দেই পেডিগ্রি, তার সঙ্গে শুধু পেডিগ্রি দিলে হয় না, দেখো ওর সঙ্গে আর কি কি দিতে হয়। এই হচ্ছে বিস্কুট, এটাকে একটু ভেঙে এর মধ্যে মিলাতে হবে। এই যে আরেকজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি 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 বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দেরি করছি না। এর সাথে আরেকটা এই ছোট্ট চিকেন ট্রিট মিলিয়ে এবার দিতে। নাও মাম্মা, ব্রেকফাস্ট প্ল্যাটার। আসো, কোথায় গেলে? আসো, নাও ব্রেকফাস্ট প্ল্যাটার, খেয়ে নাও। আগে ও ট্রিটটা খায়, তারপর বিস্কিটগুলো খায়, তারপরে খাবারটা কমপ্লিট করে নেয়। খেয়ে নাও, ঠিক আছে মাম্মাম। এ দেখো, ওর সাথে এরকম টানাটানি খেলতে হয়, এটা হচ্ছে ওর ফেভারিট। এটা হচ্ছে ওর ফেভারিট গেম, ওর সাথে হচ্ছে টানাটানি খেলতে হবে। স্নুফির এখন একটা ভালো পাস টাইম হয়েছে, এই শীতকালে রোদটা ওর খুব ভাল লাগে। মাঝে মাঝে বারান্দায় গিয়ে, মাঝে মাঝে যেখানেই রোদ পায় ও এরকম গিয়ে রোদ পোহায়। ফরেনারদের পরিবারে কি হচ্ছে এই দেখো, আরেকজন। বাবা যখনই অফিস যাবে ও মোজা নিয়ে দৌড়। আরে এই রকম ওর সাথে খেলা করতে হবে। ওর যে মোজা কি ফেভারিট কি বলবো, আবার গেছে, সুযোগ পেলেই নেবে। দরজা পুরো খুলতে পারি না, কারণ স্নুফি না টুকুস করে বেরিয়ে। পর্দাটা কেমন হয়েছে বলো তো? এই পর্দাটা কিনেছিলাম হচ্ছে আরামবোল থেকে। ওখানে এগুলো রাশিয়ানরা খুব ব্যবহার করে, তো শুধু আরামবোলেই পাওয়া যাচ্ছিল, ক্যালাঙ্গুট বাগাতে কিন্তু এই জিনিসটা ছিল না। স্নুফি গলিয়ে যায় নিচ দিয়ে। এটা হচ্ছে স্নুফির ছোট্টবেলাকার বেড। আগে স্নুফি বেডেই শুতো, এখন আমাদের সাথে শোয়, কিন্তু স্নুফির এটা ছোট্টবেলাকার বেড। আমি নামিয়ে দিয়েছি, আগে তুলে রেখেছিলাম মাঝখানে, যেহেতু আমাদের সাথে শুতো। এখন দেখছি ওর বেডটা খুব পছন্দ হয়েছে, যখনই সুযোগ পাচ্ছে বেডে গিয়ে শুচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, ও ঘুমিয়ে পড়েছে। এই দেখো, বাবার মোজা, সব সময় মেয়ের সাথে বাবার মোজা সব সময় থাকে। ঘুমিয়ে পড়েছে। দেখতেই পাচ্ছ, আজ ওকে ফিশ দিয়েছি। ওকে দুপুরে কখনো কখনো বয়েলড এগ দিই, বা একটু অমলেট করে দিই কোকোনাট অয়েল দিয়ে, বা কখনো ফিশ অ্যান্ড রাইস দিয়ে দিই। এই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার এটা ফুটুক। এ নাও লাঞ্চ টাইম, এ নাও, এসো এসো, এ নাও। খাওয়া হয়ে গিয়ে এবারও পিঠ চুলকাচ্ছে, দেখো। নুফি, ওই ডাকলে আবার শোনে। আসো এখানে আসো, বেড। ওই দেখো, এটা হচ্ছে ওর ফেভারিট, এই যে বিস্কিট। দিদি এসছে, দিদিকে একদমই ঝাড়ু দিতে দেয় না, তখন ওকে বিস্কিট দিয়ে আটকে রাখতে হয়। এই যে বিস্কিটের জন্য কেমন করছে, দাঁড়া সিট। এবার একবারেই শুনে নেবে। এই যে ওয়ান, এখন না, 1 2 শিখেছো না তুমি? 1 2 3 4 5 6 7 8 9 10। दीदी के साथ भी कितने अच्छे से प्यार करती है, खेलती है दीदी के साथ भी।
আমরা এখন যাচ্ছি স্নুফিকে নিয়ে আমাদেরকে দেখিয়ে দিই। এই যে হাতটা এইভাবে রাখলে না অনেক সময় খুলে যেতে পারে। স্নুফি অনেক সময় লিশ পুল করে, তো হাতটাকে না আমি এরকমভাবে এইভাবে পেঁচিয়ে নিই, তাহলে না একটা গ্রিপ হয়। তাহলে যাই হয়ে যাক না কেন, স্নুফি পুল করলেও তো খুব একটা হাত থেকে ছাড়ার ভয় থাকে না। এইভাবে ঘরে চলে এসেছি এবার। এই খালি ঘরে চলে এসেছি, এবার কাজ হচ্ছে স্নুফিকে মোছানো। এমনি এমনি মুছবেন না তিনি, বিস্কুট দিয়ে দিয়ে মোছাতে হবে। দাঁড়া, ভালো করে গা পা সমস্ত কিছু ওকে মুছিয়ে দে, কারণ খাটে ওঠে তো, খাটে থাকে, ঘরের মধ্যে থাকে, আর ওর জন্য দরকার, কারণ বাইরে থেকে এসে টিক্স ফিক্স যদি দাঁড়া। মাম্মাম ওয়েট ওয়েট, এই টিস্যুটা ইউজ করি ওর জন্য, দেখতেই পাচ্ছ, ফুডি পাপিস। এই টিস্যুটা ইউজ করি, ওয়েট টিস্যু। এবার কেটে রাখা ভেজিসগুলো দিয়ে দেব। এই হচ্ছে রাইসটা, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার রাইসটা এই প্রেশার কুকারে ট্রান্সফার অ্যাড করে দিই। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা হালকা করে 1 চামচ মিলে, এটা কিন্তু শুরুতেই প্রথমেই 1 চামচ অল্প অল্প করে দিয়ে 1 সপ্তাহ ধরে ওদেরকে অভ্যাস করিয়ে তারপর দেবেন, যাতে দেখবেন যে এটা স্যুট করছে কি না। ফার্স্টেই ওদেরকে না কোনো জিনিসই অনেকটা করে দিয়ে দেওয়া উচিত না। তো ওর এখন স্যুট হয়ে গেছে, ও বেশ অনেক দিন ধরে খাচ্ছে, অনেকটাই ফুরিয়ে এসছে। তো এটা আমি ওকে 1 চামচ মিলিয়ে দেবো ওর খাওয়ার, এতেও স্কিনটা খুব ভালো থাকবে, স্কিন কোটটা। পুরো রেডি হয়ে গেছে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো, 5টা থেকে 6টা সিটি দিয়ে দিই, তাহলেই সমস্ত সবজি চিকেন সব বয়েল হয়ে যায়। স্নুফির খাবার রেডি, এবার পুরোপুরি ঠান্ডা হতে দেবো প্রেশার কুকারের ঢাকনাটা যখন খুলে। দেখো একদম ম্যাশ করে দিয়েছি পুরো ভাতের সাথে ভেজিটেবলসগুলো। এবার এই চিকেনগুলোকে নিয়ে, এগুলো কিন্তু বোনলেস চিকেন পুরো, এই চিকেনগুলোকে এরকম শ্রেডেড করে ওর খাবারের উপরে ছড়িয়ে দাও। ও ভাববে একদম চিকেন রাইস, একদম গপাক গপ খেয়ে নেয়। কে এসছে কে এসছে কে এসছে স্নুফি, কে এসছে? ওরে বাবালে বাবালে, কি ইচ্ছে কি ইচ্ছে কি ইচ্ছে, বাবা ইচ্ছে নাকি? ও নাচ দেখো, নাচ, লেজ নাড়ানো দেখো। ওলে বাবালে, কি খুচি বাবা আছিলে বাড়িতে। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। গ্লাভস নিয়ে দৌড়, আবার আসবে কিছুক্ষণ পর। ওই এসে গেছে, আবার আসবে। এই দেখো দুধ, তুমি দেখো দুধ, তুমি। ওলে বাবা, দুধ দেখেছো? ওটাও চাই, দুটোই চাই। মাম্মাম মাম্মাম, ওই এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে। ওলি বাবালি বাবালি বাবালি, লেজ নাড়ানো দেখো, লেজ নাড়ানো দেখো। এই খাওয়ার রেডি। মাম্মাম এচো 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 এচো, এ নাও এ নাও এ নাও, এচো এচো মাম্মা, খেয়ে নাও, আচো। স্নুফির খাওয়া হয়ে গেছে, এবার ঘুমানোর প্রিপারেশন চলছে, দেখাচ্ছি। স্নুফির বাবা অফিস থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর এই হচ্ছে স্নুফিরও প্রিপারেশন। আর আমি স্নুফির বেড দিয়ে দিয়েছি, ওখানে জল দিয়ে দিয়েছি, সমস্ত কিছু রেডি। স্নুফি গুড নাইট বলে দাও সবাইকে। মোমো গুড নাইট বলে দাও, গুড নাইট গুড নাইট গুড নাইট। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 হ্যাপি থেকো, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।